নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে, কিন্তু 24 থেকে 26-এ নজর রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাই আজ এই গুরুত্বপূর্ণ হেভিওয়েটদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে সেই বৈঠক ঠিক বিকেল 4টে, ঘড়ির কাঁটা ধরেই কিন্তু শুরু হওয়ার কথা। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আবির। আবির, গুরুত্বপূর্ণ সেই বৈঠক ইতিমধ্যেই কিন্তু শুরু হওয়ার কথা, কারণ বিকেল 4টে হচ্ছে সময়সীমা। প্রথমেই জানতে চাইবো কি বার্তা দিতে চলেছেন তৃণমূল নেত্রী আজকের এই বৈঠকে। আজকে বৈঠকের প্রধান কারণই হচ্ছে তিনটে। প্রথমত আজকে ধরেই নিতে হবে যে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক কার্যত এখানেই অনুষ্ঠিত হয়ে যাবে। তার কারণ লোকসভার নবনির্বাচিত জয়ী সাংসদদের পাশাপাশি রাজ্যসভার সাংসদরাও তারা হাজির থাকছেন। বৈঠকের মূলত আলোচনার বিষয়ের ক্ষেত্রে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হারা আসনগুলোর পর্যালোচনা। আর এই হারা আসনগুলোর পর্যালোচনা করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভা ভিত্তিক ফলের প্রতি তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে। সেটাকে যদি আরো ভাঙতে পারা যায় তাহলে দেখা যাচ্ছে যে পুরো এলাকাতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে, গ্রামীণ এলাকাতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়েছে। বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিধানসভার ক্ষেত্রে 192টি, 90টিতে হচ্ছে বিজেপি, 11টিতে হচ্ছে কংগ্রেস, 1টিতে হচ্ছে বামেরা এগিয়ে রয়েছে। যেহেতু সরাসরি গত কয়েক বছর ধরে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই চলেছে এবং তৃণমূলের বক্তব্য ছিল যে কখনো এজেন্সির অতি সক্রিয়তা হোক বা কখনো দাঁড়িয়ে যেভাবে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি শিবির আক্রমণ করেছিল, তার পাল্টা আক্রমণের রাস্তাতে গিয়ে তৃণমূল কংগ্রেস এই 29টা আসন ছিনিয়ে আনতে পেরেছে। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ওইভাবে কাজ না করে, তার কারণ 2019-এ তৃণমূল কংগ্রেসের যে ফল হয়েছিল তাতে অনেকেই বলছিলেন ফল খারাপ হবে, এবং 2019-এর ফলে দেখতে পাওয়া গিয়েছিল বিধানসভা ভিত্তিক ফলের জায়গাতে 126টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। এখানে বিজেপির আসন সংখ্যা কমেছে। আবার 2021-এর তুলনাতেও বিধানসভার যে আসন সংখ্যার নিরিখে সেখানে বিজেপি কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল চাইছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পুরোপুরিভাবে প্রতিটা বিধানসভা ধরে, গ্রাম পঞ্চায়েত ধরে, পুরো এলাকা ধরে তাদের নীতি নির্ধারণ করতে, রণকৌশল স্থির করতে। ফলে আজকের বৈঠকের ক্ষেত্রে মূলত আলোচনার জায়গাটা সেটি থাকবে। এর সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে মালদা, পূর্ব মেদিনীপুর, এছাড়া বেশ কতগুলো লোকসভা আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। এই খারাপ ফলের কারণ কি? কোথাও গিয়ে নেতাদের মধ্যে দ্বন্দ্ব কাজ করেছে, কারণ অনেকেই ষড়যন্ত্রের কথা বিভিন্ন সময় ধরে উল্লেখ করেছেন, নাকি যে ধরনের ইস্যুকে সামনে রেখে প্রচারের ক্ষেত্রে এগোনো হয়েছিল সেখানে কোথাও সমস্যা করা হবে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে। বেশ।